রত্নর মধ্যে আমরা জানি মুক্ত পলা মোটামুটি 8 বছর বা 9 বছর কাজ করে, তারপর কিন্তু পরিবর্তন করাটা উচিত বা দরকার, তারপর আর সেরকম কাজ করে না। বাকি যে ট্রান্সপারেন্ট স্টোনগুলো রয়েছে, পান্না বলুন, রুবি বলুন, আপনার নীলা, গোমেদ, ক্যাটসাই, এগুলো কিন্তু লাইফ টাইমের জন্য। আপনাকে 10 বছর পর বা 5 বছর পর চেঞ্জ করার দরকার নেই। তবে যদি ভেঙে না যায়, কোথাও আঘাত লেগে বা ধাক্কা লেগে যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলেই কিন্তু পরিবর্তন করা উচিত, কারণ ভাঙা পাথর পড়তে নেই। আদারওয়াইজ সেই পাথরটি আপনি পরে থাকতে পারেন, সেই স্টোনটি আপনাকে কিন্তু কাজ দেবে। এবার কন্টিনিউ ধরুন আপনি পড়ে আছেন 1 বছর বা 2 বছর বা 3 বছর, এই যে কন্টিনিউ পড়ে থাকার জন্য যে তারও তো একটা নির্দিষ্ট নিজের ক্ষমতা লোপ পায়। মানে স্টোন যেটা আপনি পড়ছেন তার কার্যকরী ক্ষমতা কিন্তু দিন দিন লোপ পায় যত দিন যাচ্ছে, কারণ তার ওপর খুব আপনি বেঁচে চললেও কিন্তু কিছু না কিছু আঘাত লাগেই। বা আমরা এখানে ওখানে যাই, শ্মশানে যাচ্ছি, এদিক ওদিক যাচ্ছি, আতুর বাড়ি যাচ্ছি, তো কিছু ছুত লাগে, তো তার জন্য তার কিন্তু কিছু কার্যকরী ক্ষমতা কমে যায়। তো সেই ক্ষেত্রে অন্তত আপনারা যদি পারেন যে বছরে একবার বা 6-7 মাসে একবার যদি সেই রত্নটিকে যদি শুদ্ধিকরণ করে নেন, তাহলে কিন্তু পুনরায় তার আবার সেই শক্তি সে ফিরে পাবে এবং আপনাকে কিন্তু পুনরায় সেই পাওয়ারটি দেবে বা সেই পরিমাণ কার্য করবে। তাহলে দেখুন, আপনি যদি রুবি পরেন, ধরুন আপনি রুবি পরে আছেন আজ 5 বছর, 5 বছরে আপনি হয়তো কোনোদিনও খোলেনও নি বা ওটাকে আপনি শুদ্ধিও করেননি, তাহলে হবে না। আপনি ইমিডিয়েট রুবিটাকে খুলুন, যে কোনো দিন খুলতে পারেন, খুলে একটু পাতিলেবুর রসের মধ্যে ওটাকে ভিজিয়ে রাখুন 1.5 থেকে 2 ঘন্টা। পাতিলেবুর রসে ভেজানোর পরে ওটাকে তুলে নিন, তুলে নিয়ে গঙ্গার জলে ভালো করে ধুয়ে নিন এবং আপনার নাম গোত্র দিয়ে আপনি যে কোনো মন্দির থেকে শুদ্ধি করিয়ে নিন। সেটা শনি মন্দিরটা বাদ দিয়ে করুন, যে কোনো মন্দিরে আপনি নিয়ে যান, নিয়ে গিয়ে শুদ্ধি করে নিন। নেবার পরে আপনি আপনার নক্ষত্র অনুযায়ী শুভ নক্ষত্র দেখে, দিনক্ষণ দেখে আপনি শুভ দিন, সেটা রবিবার হতে পারে, মঙ্গলবার হতে পারে, বৃহস্পতিবারও হতে পারে বা সোমবারও হতে পারে। এই না যে রবির পাথর বলে আমাকে রবির বারই পড়তে হবে, এটা অনেকেই ভুল করে। শুভ নক্ষত্র দেখুন, সেই নক্ষত্রটা যেন আপনার লগ্ন সাপেক্ষে শুভ হয় এবং সেই দিনটি দেখুন, তার সাথে আপনি যোগটি দেখুন, আর অবশ্যই রাহুকালটা দেখবেন। সেইভাবেই ওটা পড়ুন, তাহলেই কিন্তু ভালো হবে। কিছু না বুঝলে আপনি পঞ্জিকায় দেখবেন, ওখানে যোগ লেখা থাকবে এবং নক্ষত্রটা দেখবেন, আপনার রাশিচক্রের যে নক্ষত্র, সেই নক্ষত্র অনুযায়ী আপনার যে নক্ষত্রটা পড়ছে, সেই দিনের যে নক্ষত্র ওটা দেখবেন, ওটা দেখে পড়ে নিন, তাহলেই দেখবেন সেই রত্ন আপনার জন্য খুব কার্যকরী হবে এবং ভালো ফল দেবে।